এই রক্ত যদি দিনের পথে ব্যয় না হয় তাহলে এই রক্তের কি মূল্য আছে? এই রক্তকে পুত পবিত্র করে রেখেছি, এক ফোঁটা নেশা দ্রব্য এই রক্তের মধ্যে ঢুকে নাই, একটা হারাম পর্যন্ত এই রক্তের মধ্যে ঢোকে নাই। এই রক্তের মধ্যে কোরআনের ঘ্রাণ ঢুকেছে, হাদিসের ইবারত ঢুকেছে। এই দেশে ইসলামী হুকুমতের শব্দ নিয়ে এই মস্তিষ্ক লালন পালন করে আর রক্তকে আর জীবনকে বিলানোর জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মী সদস্যরা তৈরি হতে হবে। রক্ত মাখা কাপড় নিয়ে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। নতুন কাপড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী যেতে চাই না। রক্ত মাখা কাপড় নিয়ে হাসরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আমরা উঠতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারিম আমাদেরকে কিছু সময় দিন প্রতিষ্ঠার পিছনে ব্যয় করার মতন তৌফিক দান করছেন। আমরা খুশি না বেজার? খুশি হয়ে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চাই? ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় যে উদ্দেশ্য নিয়ে এ দেশ স্বাধীনতা অর্জন করেছিল, এই স্বাধীনতার সার্বভৌমত্ব 100% প্রতিষ্ঠা করতে, সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে। আর এই প্রতিষ্ঠা করতে গেলে ইসলামী হুকুমত ব্যতি রেখে জনগণের আইন দিয়ে কাঙ্ক্ষিত বিজয় অর্জন সম্ভব নয়। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হলে তেলতেলিভাবে সম্ভব নয়। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে প্রত্যেকটি নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাম ছড়িয়েছেন, অর্থ ছড়িয়েছেন, সময় ছড়িয়েছেন, রক্ত ছড়িয়েছেন, শহীদ পর্যন্ত হয়েছেন। আমরাও যদি বাংলার এই জমিনে দিন প্রতিষ্ঠা সত্যিকারের অর্থে চাই, আমরাও ঘাম ঝরাতে চাই কি চাই না? আমাদের রক্ত ঝরাতে চাই কি চাই না? যদি প্রয়োজনে দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের অর্থ ব্যয় করতে হয়, আমরা কি রাজি আছি? যদি জীবন বিলাতে হয়, খুব জোরে বললেন মনে হচ্ছে। এখন যদি শায়েক, যেহেতু শায়েক আমাদের মাঝে আছেন, শায়েক যে এখন নির্দেশনা করে এই মুহূর্তে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে, কে কে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। হাত নামান। বিদায় নিয়ে আসছেন তো? নিয়ে আসছেন তো বিদায়? যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে দিয়ে আসছেন তো? হ্যাঁ, আমাদেরকে শাহাদাতের জন্য প্রস্তুত থাকতে হবে। আমার অর্থ সম্পদ দ্বীনের জন্য ওয়াকফ করতে হবে। আমার একটা ওয়ারিসের অংশ হলো আমার দ্বীন। আমি চাই আমার ঘাম ঝরানো অর্থ দিয়ে আমি দ্বীন প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করতে চাই। যেই ভিত্তির উপরে দাঁড়িয়ে ইসলামের পতাকা পথ করে উঠবে, সেটা অর্থ দিয়ে করতে চাই। আমার রক্তের উপরে কালিমার পতাকা উঠবে, সেই রক্ত রাজপথে দিতে চাই। আমাদের শায়েকের রক্ত ঝরিয়েছে, আমাদের রক্তকে আমরা পুঁজি করে রাখবো? তৈরি হতে হবে। এই রক্ত যদি দিনের পথে ব্যয় না হয় তাহলে এই রক্তের কি মূল্য আছে? এই রক্তকে পুত পবিত্র করে রেখেছি, এক ফোঁটা নেশা দ্রব্য এই রক্তের মধ্যে ঢুকে নাই, একটা হারাম পর্যন্ত এই রক্তের মধ্যে ঢোকে নাই। এই রক্তের মধ্যে কোরআনের ঘ্রাণ ঢুকেছে, হাদিসের ইবারত ঢুকেছে। এই দেশে ইসলামী হুকুমতের শব্দ নিয়ে এই মস্তিষ্ক লালন পালন করে আর রক্তকে আর জীবনকে বিলানোর জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মী সদস্যরা তৈরি হতে হবে। রক্ত মাখা কাপড় নিয়ে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। নতুন কাপড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী যেতে চাই না। রক্ত মাখা কাপড় নিয়ে হাসরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আমরা উঠতে চাই।